এই নোংরামিটা বন্ধ হোক, না হলে কিন্তু কালীঘাটে যেতে মানুষ ভয় পাবে। গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী দেবস চ্যানেলের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কালীঘাটে মায়ের দর্শনে। মন্দিরে ঢোকার আগে রাস্তার দুপাশে সারি সারি দোকান আছে পুজোর প্রসাদ কেনার জন্য। অধিকাংশ দোকানই পান্ডাদেরই। প্যারা তৈরি হচ্ছে পুজোর প্রসাদ। আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে আমি দেখাতে পারলাম না, মায়ের দর্শন করাতে পারলাম না। এখানে বলি দেয়া হয়। রাধা কৃষ্ণের মন্দির। কালীঘাটে পুজো দিয়ে নন্দনে, হ্যাঁ কালীঘাটে পুজো দিয়ে ঝামেলা করে পান্ডাদের সাথে নন্দনে এসেছি। নন্দনের পরিবেশটা আমার খুব ভালো লাগে। পার্সোনালি নন্দনে আসতে আমার খুব পছন্দের জায়গা এটা। মাঝে মাঝে আমরা এখানে সিনেমাও দেখতে আসি। এখানে বসে ঝালমুড়ি চা খেতে আমার দারুণ লাগে। নন্দনে বসে আমরা চা মুড়ি খাচ্ছি, চা আর ঝালমুড়ি। নন্দন থেকে এবারে আমরা যাব গড়িয়াহাটে পুজোর কিছু শপিং করতে। পুজোর বাজার সেরে আমরা ফিরছি। একদম গরমে কাহিল অবস্থা, তাও হাল ছাড়ছি না। বাড়িতে চলে এসেছি। আজকে বানাচ্ছি রাত্রিরের ডিনারে পুরনপোলি। পুরনপোলি আর আমটি বানিয়েছি আজকে। পুরনপোলি খেতে অ্যাকচুয়ালি আমরা সবাই ভালোবাসি, প্রিয়াঙ্কাও খুব পছন্দ করে। আমি খুব অল্প ঘি দিয়ে বানিয়েছি, তবে পুরনপোলিটাতে হাত খুলে ঘি দিলে টেস্ট আরও ভালো হবে। পুরনপোলি আর আমটি রেডি, রাত্রিরের ডিনার। আজকের ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা বৃহস্পতিবার দিন কালীঘাটে গিয়েছিলাম মা কালীর দর্শনে, এবং যাওয়ার আগে খুব আগ্রহ করে গিয়েছিলাম, কিন্তু যখন দর্শন করে বেরিয়ে এলাম
তখন আমাদের মানে মন একদম বিক্ষিপ্ত ছিল। কালীঘাটে আমি আগে ছোটবেলায় একবার গেছিলাম, সেখানে আমার যা এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড বিটার ছিল, আমার একটা ট্রমা ছিল, সেজন্য আমি কালীঘাটে এত কাছে থেকেও যাইনি কখনো। কিন্তু আমার ভাইয়ের বউ প্রিয়াঙ্কা আসার পর ও যেতে চাইছিল বলে আমরা সবাই মিলে গেলাম কালীঘাটে। আমি অনেক ব্লগে দেখেছি কালীঘাটে এখন আর সেই পান্ডাদের দৌরাত্ম্য নেই, কিন্তু আমি যাবার পর আমার যা এক্সপিরিয়েন্স হলো, যদি ওইটা দৌরাত্ম্য নেই হয় তাহলে আগে কি ছিল। এবং প্রতি পদে পদে তারা পয়সা চাইছে, এবং যারা উইদাউট পান্ডা ছাড়া ঢুকছে মন্দিরে তাদের রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকে ঠেলাঠেলি করা হচ্ছে, তাদের সাথে বাজে ব্যবহার করা হচ্ছে। এবং ওখানে প্রসাদের যেটা মূল্য, প্রসাদের 250 গ্রাম আমরা প্যারা নিয়েছিলাম, তার সাথে একটু খুব সামান্য একটু ফুল ছিল আর 4টে শাখা ছিল, তার মূল্য ওরা ধরেছিল 1300 টাকা। হ্যাঁ, এবং সেটা তো টু মাচ, একটা মিনিমাম মূল্য ঠিক করে দেওয়া উচিত। তাই আমার আবেদন কর্তৃপক্ষের কাছে, একান্ত আবেদন, এই দাদাগিরিটা, এই নোংরামিটা বন্ধ হোক, না হলে কিন্তু কালীঘাটে যেতে মানুষ ভয় পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।